একটা কথা বলো তো ঠাকুর, তুমি কি তোমার ধর্ম সব ভুলে গিয়েছো? তুমি হলে ব্রাহ্মণ ঘরের ছেলে, আমি হলাম একটা বাইজি নারী। আমি যখন গ্রামের বাইরে বার হই, কোনো নারী যদি আমায় দেখে থুতু ফেলে চলে যায়, সবাই গঙ্গা স্নান করে আসে, সবাই আমায় এতটুকু অপবিত্র ভাবে। আর তুমি তুমি আমায় আমার নিজের জীবনের থেকে বেশি ভালোবাসলে কেন ঠাকুর? কি লাভ হবে আমায় ভালোবেসে? আমায় যে তুমি ভালোবেসেছো ঠাকুর, জানো তো? আবার এখানে যারা যারা এসেছে সবাই আমায় ফুল ছুঁড়ে দিয়েছে, অর্থ ছুঁড়ে দিয়েছে, টাকা ছুঁড়ে দিয়েছে। তুমি ছিলে প্রথম একজন পুরুষ যে আমায় খাঁটি ভালোবেসেছে। আর আমি এমন হতভাগী, এমন অধমা, আমি তোমার ভালোবাসাটা স্বীকার করতে পারিনি। তুমি যে আমায় পবিত্র ভালোবাসা বেসেছো, জানো তো ঠাকুর? আমি চিন্তামণি, আমাকে সবাই পতিতা নারী বলে। আমি পতিতা হতে পারি, কিন্তু মানুষ চিন্তা আমি ভুল করি না। তুমি যে ভালোবাসাটা আমায় বেসেছো সেটা হলো খাঁটি ভালোবাসা, কিন্তু আমি এমন অধমা, আমি তোমার ভালোবাসাটা গ্রহণ করতে পারলাম না। তোমার মতো পবিত্র ভালোবাসা, তোমার মতো খাঁটি ভালোবাসা, একনিষ্ঠ ভালোবাসা আমার মতো দেহে মানায় না। একটা কথা বলি শোনো ঠাকুর, তুমি তো আমায় ভালোবেসেছো, আমায় ভালোবেসে তুমি শুধু কষ্ট পাবে, দুঃখ পাবে। আমায় ভালোবেসে কষ্ট দুঃখ ছাড়া তুমি কিছু পাবে না। তাই ভালোবাসতে যদি হয়, তুমি ভগবানকে ভালোবাসো, আমায় তুমি ভুলে যাও। বিল্লমঙ্গল ঠাকুরকে যখন বলেছে না, বিল্লমঙ্গল ঠাকুর চিন্তামণির হাত ধরেছে, চিন্তামণি ভুলে যেতে বলছো? শুধু তুমি নও গো, তুমি ছাড়া আমার বাবা মা ভাই, আমার পাড়া প্রতিবেশী সবাই তোমায় ভুলে যেতে বলেছিল। কিন্তু একটা কথার উত্তর দাও তো, যাকে ভালোবাসলে জগৎ ভোলা যায়, যাকে ভালোবাসলে নিজের বাবা ভাইকে ভোলা যায়, যাকে ভালোবাসলে নিজেকে ভোলা যায়, বলো তো চিন্তামণি, সেই মানুষকে কোনোদিনও ভোলা যায় কি? আমি যেদিন থেকে তোমায় ভালোবেসেছি, তোমার ছাড়া আমি আর কোনোদিনও কিছু ভাবিনি। তুমি আমার ধ্যান, তুমি আমার জ্ঞান। জানো তো তুমি আমার বাবা ভাই মারা গিয়েছি, আমার ভাই আমায় ছেড়ে দিয়েছে। শুধু একটা অনুরোধ চিন্তামণি, যত কষ্ট, যত দুঃখ, যত আঘাত দেবে দাও, আমায় যা খুশি বলার বলো, কিন্তু একটা অনুরোধ তোমার কাছে, তুমি আমায় ছেড়ে দিও না। তুমি যদি আমায় ছেড়ে দাও, আমি বড় একা হয়ে যাব, বড় নিঃস্ব হয়ে যাব। চিন্তামণি মৃদু মৃদু হাসছে, ঠাকুর কোনোদিনও তোমার কাছে কোনো কিছু চাইনি, আজ একটা বস্তু চাইবো, দেবে? আচ্ছা বলো কি চাও? শুনেছি যে যাকে ভালোবাসে তার জন্য নাকি জীবন দিতে পারে। আমি তোমার কাছ থেকে জীবন চাইবো না, শুধু একটাই বস্তু চাইবো, তুমি আমায় ভুলে গিয়ে আমায় যতটুকু ভালোবেসেছো ওই ভালোবাসো আমার ভগবানকে ভালোবাসো। আমায় তুমি ভালোবাসো না ঠাকুর? বিল্লমঙ্গল মা চিন্তামণির হাত ধরে বলছে, শোনো চিন্তামণি, তুমি যখন চাইছো তাই হবে। তুমি চাও তো আমি তোমায় ছেড়ে দিই? বেশ, আমি যদি তোমায় ছেড়ে দিলে তুমি যদি ভালো থাকো, আমি যদি তোমার থেকে দূরে চলে গেলে তুমি যদি শান্তি থাকো, সুখী থাকো, তোমার সুখটাই হলো আমার সুখ। ছেড়ে দেবো তোমায়, চলে যাব, এতটা দূরে চলে যাব, যতটা দূরে চলে গেলে আর কোনোদিনও তুমি আমায় দেখতে পাবে না। ছেড়ে দেব, তুমি
তুমি তো চাও আমি তোমায় ভুলে যাই, ভুলে যাব। এই পৃথিবীতে আমার কেউ কোনোদিনও ছিল না, কেউ আপনই ছিল না। আজ তুমি বুঝিয়ে দিলে সত্যি এই পৃথিবীতে কেউ কোনোদিনও আপন হয় না, কেউ কোনোদিনও নিজের লোক হয় না। যতই আপন সেজে থাকুক সবাই কষ্ট দেয়, দুটো দিনের জন্য সবাই ভালো ব্যবহার করে, তারপর ঠিকই তার ব্যবহারটা ফিরিয়ে দেয়। কিন্তু জানো তো চিন্তা, এত কিছুর মধ্যে একটা কথাই আমি তোমায় বলতে চাই, আমি শুধু তোমার রূপে তোমায় ভালোবাসি। আমি তোমার রূপের সঙ্গে তোমার গুণকেও ভালোবেসেছিলাম। তুমি ভাবছো আমি তোমার রূপে মোহিত হয়েছি, না গো না। শুধু রূপ নয়, আমি তোমার সুরকেও ভালোবেসেছি, তোমার গুণকেও ভালোবেসেছি। সুরিও বানে মালা দিয়ে তুমি আমারি ছুঁয়াছিলে। সুরিও বানে মালা দিয়ে তুমি আমায় ছুঁয়াছিলে। সুরিও বানে মালা দিয়ে তুমি আমারি ছুঁয়াছিলে। সুরিও বানে মালা দিয়ে তুমি আমায় ছুঁয়াছিলে। চিন্তামণিকে বলছে, শোনো চিন্তা, তুমি যখন চাও আমি চলে যাচ্ছি, আর কোনোদিনও আমার এই মুকামে তোমায় দেখাবো না। চলে যাওয়ার আগে চিন্তামণি ঠাকুরের হাত ধরেছে, ঠাকুর আমায় তো ভালোবেসে তুমি কষ্ট পেলে, দুঃখ পেলে, তবে যাওয়ার আগে তোমায় একটা বস্তু দেব, জানি না এই জগতে তুমি ধনী হবে কিনা, তবে আমি যে বস্তুটা দেব সেটা পেলে তুমি হয়তো কৃষ্ণ নামে ধনী হবে। ঘরের ভেতর গিয়ে মন্দির প্রাঙ্গণে বসে বলছে, শোনো প্রভু, এই জগতে তুমি যাই করো, যতই ভালোবাসো, সব হলো বৃথা। সত্যি যদি থাকতে হয় সেটা হলো ভগবান চরণ। ভগবান চরণ যদি তুমি আশ্রয় করো, এহ জগতের কষ্ট দুঃখ কোনোদিনও তোমায় ছুঁতে পাবে না। ঠাকুর একটু আমার সাথে বলবি? কি বলবো চিন্তা, বলো না ঠাকুর। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম হরি নাম, মধু মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম, মধুর নাম, সুধা মাখা কৃষ্ণ নাম। কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব, সুধা মাখা এই নাম।
মাখা কৃষ্ণ জপুরি 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 রসনা আর জপরে 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 রসনা জপুরি 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 রসনা আর জপরে 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 রসনা সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা কৃষ্ণ নাম কৃষ্ণকে সব সুধা মাখা এই নাম মধুর নাম সুধা মাখা কৃষ্ণ নাম জপরে জপরে কৃষ্ণ নাম দিয়ে দিল মা ওই চিন্তামণি বিল্লমঙ্গল ঠাকুরের কর্ণমূলে। আর কৃষ্ণ নাম করতে করতে বিল্লমঙ্গল ঠাকুর চলেছেন। চলেন আমরাও একটু যাব, সবাই মিলে একটু কৃষ্ণ নাম করব, সবাই মিলে একত্রে বাহু তুলে একবার কৃষ্ণ বলি বাহু তুলি চলো রে মন, একবার কৃষ্ণ বলি বাহু তুলি চলো রে মন, বৃন্দাবনে একবার কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে কৃষ্ণ বলে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে মনের জ্বালা জুড়িয়ে যায় কৃষ্ণ প্রেম উদয় হয়। মনের জ্বালা দূরে যায় কৃষ্ণ প্রেম উদয় হবে মনের জ্বালা জুড়িয়ে যায় কৃষ্ণ প্রেম উদয় হয়। মনের জ্বালা দূরে যাবে কৃষ্ণ প্রেম উদয় হবে তোরা আয় 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 আমার মন, তোরা চল 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 বৃন্দাবনে চল। তোরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে চল একবার কৃষ্ণ বলি বাহু তুলি চলো রে মন, বৃন্দাবনে। চলো রে মন বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন বৃন্দাবনে কৃষ্ণ বলে বাহু তুলে চলো রে মন হৃদয় গৌর কৃষ্ণ হরি বল হরি বল। প্রেম সে বলি রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, নিত্যানন্দ মহাপ্রভু কি, গৌর হরি কি, ভক্ত বৃন্দ কি। আনন্দ হয়েছে কি? হয়েছে তো? নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল। সমস্ত কিছু ভুলে গিয়ে মা এই বিল্লমঙ্গল ঠাকুর ধীরে ধীরে মনে মনে ভাবলেন যে আমি সব কিছু এবার ভুলে যাব, একটাই কথা থাকবে আমার মনে, সেটা হলো আমার ভগবান। নদীর পাড়ে এসে মা বটবৃক্ষের তলায় ভগবানের নাম করছে। আর ঠিক সেই নদীর মধ্যেই এখন নারীরা সবাই স্নানাদি কাজ করছে। এখন যেমন পুরুষ নারী সবাই একসঙ্গে নেমে যায়, কিন্তু তখনকার দিনে একটা সময় পুরুষ নামতো, একটা সময় নারী নামতো। তো এবার সমস্ত নারীরা স্নানাদি করছে, তারা মনে মনে ভাবছে সাধু বাবা তার কি আর লক্ষণ খারাপ হবে, আমরা আমাদের মতো কাজ করি।
এবার কাজ করতে করতে কি হয়েছে, এমন সময় এক নারী যার নাম অহল্যা নদীর ঘাট থেকে জল নিয়ে উঠছে, আর বিল্বমঙ্গল ঠাকুর ধ্যান শেষ হতে চোখ খুলেছে তো খুলেছে, ওই অহল্যার দিকে পড়ে গেছে। এই অহল্যা ছিল আবার চিন্তামণির মতো দেখতে, তো অহল্যাকে দেখে আবার চিন্তামণির কথা মনে পড়েছে। ঠাকুর কি করেছে, ওই অহল্যার পিছন 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 চলেছে। অহল্যা প্রথম প্রথম ভাবছে সাধু বাবা তার মতো সে যাচ্ছে, আমি বাবা আমার মতো যাই। এবার ঘরের কাছে যখন অনেকটা এসে গিয়েছে, বলে না সাধু বাবার তো লক্ষণ ভালো নয়, হ্যাঁ আমার ঘর পর্যন্ত চলে এসেছে। তাড়াতাড়ি করে মা ঘরের ভেতর প্রবেশ করে গিয়েছে। এমন সময় বিল্বমঙ্গল ঠাকুর তো অনুসরণ করে এসেছে, বাইরে এসে ডাক দিয়েছে, বাড়িতে কেউ আছে? বড় জল তৃষ্ণা পেয়েছি, বড় ক্ষুধা পেয়েছি, একটু জল আমায় দেবেন? এতবার করে ডাকছে মা। অহল্যা তো ঘরের কাজে ব্যস্ত। অহল্যার স্বামী দরজাটা খুলে দেখছে একজন সাধু বাবা। বাবা আপনার নাম কি? আমার নাম বিল্বমঙ্গল। তা আপনি এতবার করে ডাকছিলেন? শোনো না বাবা, বড় ক্ষুধা পেয়েছি, বড় জল তৃষ্ণা পেয়েছি, একটু আমায় জল দেবে? একটু যদি আমায় জল দাও আমি আমার তৃষ্ণা নিবারণ করতে পারি। ও এটা আমার পরম সৌভাগ্য। কত সৌভাগ্যের ফলে বাড়িতে সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসে। আজ যখন আপনি আমার ঘরে এসেছেন, শুধু জলে নয়, আজ আপনি আমার ঘরে থেকে সেবা নিয়ে যাবেন ঠাকুর। আচ্ছা বেশ, তুমি যখন এত করেই বলছো তাই হবে। গ্রামে ঘুরে 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 মা মাধবপুরি করে আনলেন, আর মাধবপুরি করে এসে যতটুকু পেলেন, যা পেলেন, সাধু বাবার জন্য রন্ধন করে সেবা দিলেন। সেবা যখন দেয়া হয়ে গিয়েছে, সাধু বাবা হাত পেতেছে, কিরে সেবা তো আমায় দিলি, দক্ষিণা দিবি না? দেখবেন মা যারা সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব হয়, পুরো সেবাটা দেওয়ার পরে তাদের কিন্তু দেখবেন একটু দক্ষিণা দিতে হয়। তো যখন দক্ষিণাটা চেয়েছি, এমন সময় অহল্যার স্বামী বলছে, আচ্ছা বাবা আপনি যখন বলছেন, কিন্তু দক্ষিণা তো কি আমি জানি না। আচ্ছা আপনি একটু বসুন, আমি আমার স্ত্রীকে গিয়ে জিজ্ঞাসা করে আছি। অহল্যা এই সাধু বাবাকে দক্ষিণা দিতে বলছি, দক্ষিণা দিতে হয়? বলে আরে এটাও জানো না, সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের সেবা দিলে তারা যা খুশি মনে চায় সেটা দিতে হয় দক্ষিণা হিসেবে। ও তবে একটা কথা, তুমি আবার খুব সরল আছো, যা চাইবে যেন আমার ভুল করে দিয়ে ফেলো না। যা চাইবে বলবে, আমি যেন সাধ্যের মধ্যে দিতে পারি, ঠিক আছে? অহল্যার কথা মতো মা ওই অহল্যার স্বামী বাইরে বেরিয়ে এসেছে। বলেন সাধু বাবা কি আপনার দরকার? তবে একটা কথা, এই ভিটে মাটি ছাড়া দেওয়ার মতো আমার কিছুই নাই, তাই যতটুকু চাইবেন আমার সামর্থ্যের মধ্যে। আচ্ছা বেশ, আমি যা চাইবো তোমার সামর্থ্যের মধ্যে। তবে তার আগে বলো, একটু আগে দেখলাম তোমার ঘরে একটা রমণী প্রবেশ করলো, ওই রমণীটাকে? ও আপনি বোধহয় ওই অহল্যার কথা বলছেন। ও তো আমার স্ত্রী। এই কয়েক বছর হলো আমরা বিবাহ করেছি। তোমার স্ত্রী কিন্তু খুব সুন্দর দেখতে। ওই আর লোকজন দেখাশোনা করে যা দিয়েছে। বাহ, তা এবার একটা কথা বলি শোনো, আমি তো চাইবো, তবে তুমি আমায় 3 সত্যি করে বলো, আমি যা চাইবো তুমি তাই দেবে? আচ্ছা ঠিক আছে, আমি 3 সত্যি করলাম, দেব দেব দেব। সাধু বাবা মা মৃদু মৃদু হাসছি। অহল্যার স্বামী শোনো, আমার চাওয়ার বস্তু হলো তোমার ওই স্ত্রীকে, মানে অহল্যাকে, একটা রজনীর জন্য তুমি আমার ঘরে পাঠিয়ে দেবে। কি গো মা, কোন পুরুষ মানুষ যদি এই কথাটা শুনে তার অবস্থাটা কেমন হয় ভাবেন। অহল্যার স্বামীকে যখন এই কথাটা বলেছে, অহল্যার স্বামী কি করবে বুঝতে পারেনি। সাধু বাবাকে কথা দিয়ে ফেলেছি, ঘরের ভেতর অহল্যার কাছে গিয়েছি। অহল্যা তুমি এটা কি বললে? সাধু বৈষ্ণব যা চাইবে তাই দিতে হবে? হ্যাঁ যা চাইবে তাই দিতে হবে। কেন, কি চেয়েছে? অহল্যা ওই সাধু বাবা তো একটা দামি বস্তু চেয়ে ফেলেছে। কি চেয়েছে? তবে কি কোনো জমি চেয়েছে, টাকা চেয়েছে? না না না, সাধু বাবা টাকাও চাইনি, জমিও চাইনি, তবে আমার জীবনের সবথেকে দামি বস্তুটা চেয়েছে। কি আবার তুমি বলছো? আমাদের আবার কি দামি জিনিস আছে? 2 দিন খেতে পাই, 2 দিন খেতে পাই না, আমাদের আবার দামি বস্তু আছে? অহল্যা
তোমার হয়তো কোনো দামি বস্তু নাই, কিন্তু ভগবান তো আমার ঘরে একটা দামি বস্তু পাঠিয়েছি, যে হলো তুমি। ওই সাধু বাবা চেয়েছি একটা রজনীর জন্য আমি যেন তোমাকে তার ঘরে পাঠিয়ে দিই। বাহ, তা তুমি কি বললে? ওই যে তুমি বলেছিলে যা চাইবে তাই দিতে, আমি যে 3 সত্যি করে ফেলেছি। বাহ, আচ্ছা স্বামী, তুমি কি ভাবো একটা নারী কি তার বাবা তার কাছ থেকে একটা ছেলের কাছে সম্প্রদান করে শুধু দুমুঠো খাওয়ার জন্য, দুটো বসনের জন্য? না গো না। একটা বাবার কাছে তার মেয়েটা যেমন রাজকন্যার মতো থাকে, সেই বাবাটা চায় সে যখন থাকবে না ওই মেয়েটার স্বামী যেন তাকে রানীর মতো করে রাখে। এহ জগতে একটা স্বামীর কাজ হলো, কর্তব্য হলো নিজের স্ত্রীর মান সম্মান দায়িত্ব রক্ষা করা। যেখানে দায়িত্ব কর্তব্য সম্মান রক্ষা করা কাজ, তুমি সেখানে নিজের স্ত্রীর সম্মানের কথা ভাবলে না, তো পরপুরুষের কাছে পাঠিয়ে দিলে। মার মুখে ছোটবেলায় শুনেছিলাম স্বামীর ধর্ম নাকি স্ত্রীর ধর্ম। তুমি যদি স্বামী হয়ে পাঠাতে আমায় পারো, আমি কেন যাব না? যাব, নিশ্চয়ই যাব। সন্ধ্যা কালীনে মা অহল্যা ধীরে 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 ওই ঠাকুরের কাছে এসে প্রদীপ ঘোরাচ্ছে, নয়ন জলে কাঁদছে, ঠাকুর সারা জীবন আমায় দুঃখ দিলে, ছোটবেলায় বাবা মাকে কেড়ে নিলে, মামা মামি একটা দরিদ্র ছেলের সঙ্গে বিবাহ দিল, কোনোদিনও খেতে পাই, কোনোদিনও খেতে পাই না, কোনো দিনের জন্য তোমাকে একটা কথা শোনাইনি, কোনোদিনও অনুরোধ করিনি, নালিশ জানাইনি। সারা জীবন দুঃখ সহ্য করেছি, কষ্ট সহ্য করেছি, শুধু তো একটাই বস্তু চেয়েছিলাম, আমি যেন আমার শাখা সিঁদুর নিয়ে সতী রমণী হয়ে মরতে পারি। তোমার এতটুকু সহ্য হলো না? আজ আমি নিজের স্বামীর ঘর ছেড়ে অন্য একটা পুরুষের কাছে যাব। এই জগতে তুমি না জানো, একমাত্র তুমি তো বোঝো দয়াময় যে আমার কষ্টটা কোথায়। এত লোক আছে, এত ভক্ত আছে, দেখে দেখে আমার চোখের জল তোমার এত পছন্দ না, সারা জীবন আমায় কাঁদে গেলে। আর কত কাঁদাবে, কত দুঃখ দেবে, কত যন্ত্রণা দেবে, আঘাত দেবে, না কষ্ট পাবো, দুঃখ পাবো, যন্ত্রণা পাবো, ব্যথা পাবো। তবে তোমাকেও একটা কথা বলে দিই, তুমি আমায় কাঁদিয়ে শান্তি পাও তো? যত কাঁদাবে, যত দুঃখ দেবে, যত আঘাত যন্ত্রণা দেবে, আমি তোমায় আরো বেশি করে ভালোবাসবো। তুমি ভেবেছো কষ্ট দিয়ে আমি তোমায় ভুলে যাব? না, যত তুমি আমায় কষ্ট দেবে, যত আঘাত দেবে, তত তোমার চরণে, তোমার সামনে বসে কাঁদবো। যত আঘাত দেবে তোমার চরণে মাথা ঠুকবো, কারোর কাছে যাব না, কাউকে দুঃখ জানাবো না, সব দুঃখ তোমায় জানাবো। দেখি তুমি আর কত কাঁদাতে পারো, দেখি আর কত কষ্ট দিতে পারো, দেখি আর কত যন্ত্রণা ব্যথা দিতে পারো। একটা দিন দুঃখ দিতে দিতে তোমারও মনে হবে এতটা দুঃখ না দিলেও আমায় পারতে তুমি। কাল যখন আমি ওই ঘর থেকে বার হব, সবাই আমায় অসতী বলবে, কুলোটা বলবে, বলো তুমি চাও তো আমায় অসতী বলো, কুলোটা বলো? বেশ, এই অসতী নারী যত অসতী হবে, যত কুলোটা হবে, তত তোমার চরণ ধরবে। দেখি তুমি কত আমায় আর অসতী বানাতে পারো, কত কুলোটা বানাতে পারো, কত আমাকে আর খারাপ করতে পারো। ধীরে ধীরে ভগবানের কাছে প্রণাম করে মা ঘরের ভেতরে গিয়েছে। অহল্যার স্বামী অহল্যাকে সুন্দর করে সাজিয়ে দিল। খোপার মধ্যে যখন ফুলটা দিতে যাবে, ফুলটা আছাড় মেরে ছুঁড়ে ফেলে দিয়েছে। এত সাজিয়ে তোমার হয়নি? হ্যাঁ, এত কষ্ট দিলে, এত দুঃখ দিলে, তবু তোমার স্বাদ মেটেনি না? আসলে তোমার তো দোষ নয়, দোষটা তো আমাদের নারী জাতি। আমরা নারী জাতি তো বড় দুর্বল, আমরা নারীরাই তো বড় মাটির মতো।
আমরা তো তোমাদের দোষ দিতে শিখিনি, সারা জীবন দোষ নিয়ে গেলাম। দেখবেন মা, এই নারী জীবনটা একটা ঠিক গাছের ফুলের মতো। একটা গাছের মধ্যে মা যদি একটা ফুল ফোটে, দেখবেন সেই সুন্দর ফুলটা নিয়ে আমরা ভগবান চরণে দিই, তাই না বাবা? ঘরে যদি ফুলদানি থাকে, ঘরের ফুলদানি দিয়ে ঘর শোভা পাবে। যে ফুলটা ভগবান চরণে দিলাম, যে ফুলটা ঘরে কাজে লাগালাম, বলেন তো পরের দিন যখন সেই ফুলটা বাসি হবে, সেটার ভগবান চরণে রাখবো? এই যে আমার ভগবানের গলায় মালাটা পরিয়েছেন, সতেজ যতদিন থাকবে ততদিন ভগবান গলায় থাকবে, যখন বাসি হবে দূর দূর করে ফেলে দেব। একটা নারী শ্বশুর বাড়ি বলো, বাপের বাড়ি বলো, যতই কাজ করুক, যতই তাদের জন্য নিজের জীবনকে আয়োজন করুক, যতই নিজের জীবনকে আত্মসমর্পণ করুক, যখন সে বয়স হবে না, বোঝা হয়ে যাবে না, তার স্বামী বলো, সন্তান বলো, দুজনের কাছে বোঝা হয়ে যাবে। কিন্তু ফুলটা কোনোদিনও বলবে না আজ আমি বাসি হয়েছি, আজ আমি সতেজ নাই। একটা দিন আমার কারণে কিন্তু তোমার ভগবান চরণ শোভা পেয়েছিল, একটা দিন আমার কারণে তোমার ঘর শোভিত হয়েছিল। একটা নারী কোনোদিনও বলবে না আজ আমার বয়স হয়েছে, আজ আমি বয়স হয়েছি, বোঝা হয়েছি, কিন্তু একটা দিন আমার কারণে তোমার সংসার চালনা হয়েছিল। কি গো মা বলি? দেখবি ওই ফুলটার মধ্যে, ফুলের একটা পাপড়ির মধ্যে বাবা যদি দোষ আসে, কি গো মা, ফুলের দোষ না গাছের দোষ? কার দোষ হবে? ফুলের দোষ। একটা পরিবারে কোনো ভুল হোক, কারোর দোষ নয়, দোষটা গিয়ে পড়ে সেই পরিবারের গিন্নির ওপর, নারীর ওপর। নারীর জীবনটাই এমন, সারা জীবন পরের ভালোর জন্য করে যাব, কিন্তু আমাদের ভালোটা কোনোদিনও বুঝবে না। কেউ বুঝেছিল? রাধারানী নারী জন্ম পেয়েছিল, সারা জীবন কৃষ্ণ নামে কেঁদে গেল, সারা জীবন তাকে কুলোটা নারী বললো, সারা জীবন কৃষ্ণ কলঙ্কিনী বললো, সারা জীবন তাকে দোষ দিয়ে গেল, কিন্তু কেউ কোনোদিনও বুঝলো না যে রাধারানী কৃষ্ণকে কতটুকু ভালোবেসেছিল। আমাদের ভালোবাসায় স্বার্থ আছে, কাম আছে, চাহিদা আছে, কিন্তু রাধারানীর শুধু একটাই ভালোবাসা, একটা বার কৃষ্ণ বদন দেখব। রাধারানী গোবিন্দকে একটা এত ভালোবাসতো, দরকার নেই সে আমার কাছে থাকো, একটা বার তার গলার আওয়াজ শুনবো, তাতেই আমার জীবন শান্তি, মন শান্তি। সেই ভালোবাসার সঙ্গে আমাদের তুলনা হয় না। এত ভক্ত আছে, এত ভক্ত জীবন আমরা আস্বাদন করেছি, বলেন কোন ভক্ত গোবিন্দের বামে আছে? গোবিন্দের এত স্ত্রী আছে, ভগবানের বামে আছে না। যে যতই বিচার করুক, নারী জীবন যতই বিচার করুক, সবার উপর একজন বিচারপতি থাকে, যে হলো ভগবান। ভগবান জানে যে আমায় যতই ভালোবাসুক, রাধারানীর মতো কেউ আমায় ভালোবাসবে না। এত ভক্ত থাকার সত্ত্বেও আজকে রাধারানীকে গোবিন্দ নিজের বামে নিল। সময় যদি থাকে মা, আমরা তো ঘুম থেকে উঠি, কেউ বলতে পারবো আজকে আমি ঘুমিয়েছি, কালকে চোখের পাতাটা আমি খুলতে পারবো? কেউ আমরা বলতে পারবো না। যদি চোখ খুলতে হয়, যদি ঘুমাতে হয়, সারা জীবন একটা নাম নিয়ে, রাধা গোবিন্দের চোখ নাম নিয়ে ঘুমো, কারণ কালকে সকালবেলা চোখটা আমি খুলতে পারবো কিনা জানি না, কারণ আজকে যখন আমি চোখটা বন্ধ করছি রাধা গোবিন্দের নামে বন্ধ হোক, কাল যদি আবার সময় পাই রাধা গোবিন্দ নাম করব। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল, হরি বল। ডাকার মতো তুমি দেখে যাও, ফল একদিন তুমি পেয়ে যাবে। ভগবান তোমার জন্য ছুটে আসবে, শুধু ডাকার মতো একবার কৃষ্ণ নামে ডাকো। বিল্লমঙ্গল ঠাকুর দেখেছি, অহল্যা বলছে শোনো স্বামী, তুমি যে এত আমাকে সাজালে, সাজিয়ে কি লাভ হবে? কোনো লাভ নেই। তবে তোমাকে যাওয়ার আগে একটা কথা বলি, জীবনে যতই যে আসুক, যতই পুরুষ আসুক, এই অহল্যার মনে তোমার নাম ছাড়া আর কারোর নাম নেই। যে যা খুশি করুক, রাত্রি জাগরণ করার কথা বলুক, যে আমার দিকে তাকা, আমার মন তোমার ছাড়া আর কারোর দিকে যাবে না। অহল্যার মনে তার স্বামী ছিল, আছে, আর সারা জীবন থাকবে। জগতে সবাই আমায় পাপী নারী বলুক, অসতী বলুক, শুধু তুমি মনে রেখো যে আমি অসতী নই। তোমায় ভালোবেসে আমি অসতী হলাম, তোমার ধর্ম পালনের জন্য আমি অসতী হলাম। স্বামীর পায়ে প্রণাম করে মা চলে গেলেন অহল্যা। বিল্লমঙ্গল ঠাকুরের কুটিরে এসেছি। ঠাকুর, আপনি নাকি আমায় দেখেছেন?
হ্যাঁ, বসো এখানে। কি নাম তোমার? আমার নাম অহল্যা। বাহ, ভারী মিষ্টি নাম। তা তুমি অহল্যা শব্দের অর্থ জানো? না তো। তবে ছোটবেলায় বাবার মুখে শুনেছিলাম অহল্যা নামে এক নারী নাকি পাথর হয়ে গিয়েছিল অভিশাপ পেয়ে, আবার ভগবান যখন তার অঙ্গে শ্রীচরণ রেখেছিল সে নাকি আবার মানব জন্ম পেয়েছিল। তুমি ঠিকই শুনেছো, তবে কথাটা ওটা নয়। অহল্যা শব্দের অর্থ হলো অযুক্ত হল্লা, অর্থাৎ যার কোনোদিনও খারাপ কিছু হতে পারে না সেই অহল্যা। বাহ, যার কোনো কিছু খারাপ হতে পারে না সে আজকে নিজের স্বামীর ঘর ছেড়ে একটা পরপুরুষের কাছে এসেছে। অহল্যা, আমি জানি তুমি আমায় ঘৃণা করো, অনেক রাগ তোমার আমার প্রতি, কিন্তু বিশ্বাস করো তোমাকে এখানে ডাকার আমার একটু বাজে উদ্দেশ্য নাই গো। তোমাকে এখানে ডেকেছি শুধু একটা কথা বলার জন্য। নদীর ঘাটে যখন আমি চোখ খুলেছিলাম আমি তোমায় দেখেছিলাম, তোমায় দেখে আমি তোমায় ভালোবাসিনি, আমার মনে পড়েছিল আমার চিন্তামণির কথা। জানো তো তুমি দেখতে অনেকটা আমার চিন্তামণির মতো। তবে তুমি দেখতে সুন্দর, তোমার রূপ আছে, তবে তোমার রূপ আছে আমার ওই চিন্তামণির রূপের সঙ্গে গুণও আছে। তুমিও দেখতে সুন্দর, কিন্তু আমার চিন্তামণির রূপের কোনো তুলনা ছিল না। যাকে এত ভালোবেসেছিলাম সে আমায় দূর 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 করে ঠেলে দিয়েছে, তিরস্কার করেছে, বলেছে ভগবানকে ভালোবাসতে। তবু দেখো এতবার করে আমায় বললো, তবু আমি তাকে ভুলতে পারিনি। তোমায় দেখে আবার তার কথা আমি ভাবলাম। তাই তোমার কাছে আমার একটাই চাওয়ার বস্তু, তোমার ওই খোপার মধ্যে যে দুটো সোনার কাঠি আছে, ওই সোনার কাঠি দুটো আমায় একটু দেবে ঠাকুর। এই কাঠি দুটোর জন্য তুমি এত কষ্ট করলে। আচ্ছা, এই ধরো। যেই না অহল্যা বিল্বমঙ্গল ঠাকুরকে সোনার কাঠি দুটো দিয়েছে, ওই সোনার কাঠি দুটো নিয়ে বিল্বমঙ্গল নিজের চোখের মধ্যে গেঁথে দিয়েছে। অহল্যার কাছ থেকে সোনার কাঠি দুটো নিয়ে বিল্বমঙ্গল ঠাকুর চোখের মধ্যে গেঁথে দিয়েছে। স্বামী, ও গো স্বামী, এটা তো আমার অহল্যার কণ্ঠের আওয়াজ। না 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 না, তবে একটা দুর্ঘটনা হয়েছে, কিছু একটা হয়েছে। আমি আসছি অহল্যা, তুমি চিন্তা করো না, আমি আসছি। একটা মোটা লাঠি নিয়ে মা ঘরের ভেতর গিয়েছে, কিন্তু যাকে মারার জন্য গেল তাকে মারবে কি? তার চোখ থেকে দুধের ধারা, রক্তের ধারা। বিল্বমঙ্গল ঠাকুরের চরণ খানি ধরে অহল্যা কাঁদছে, ঠাকুর কত মানুষ চোখে দেখতে পায় না, কত মানুষ বোবা, ভগবান নাম করতে পারে না, এত সুন্দর চোখ দুটো তুমি নষ্ট করে দিলে। অহল্যা, প্রভু এত সুন্দর চোখ পেয়ে আমি তো ভগবানকে কোনোদিনও দেখতে পেলাম না। যে চোখ ভগবানকে দেখায় না, যে চোখ এত ভুল রূপ দেখায়, নকল রূপ দেখায়, এই যে আমি তোমায় দেখলাম, আমার চিন্তামণিকে দেখলাম, সব তো আমার চোখের জন্য। তাই ভাবলাম যে চোখ এত ভুল রূপ দেখায়, নকল রূপ দেখায়, সে চোখ আর আমি রাখবো না, আমি আমার চোখ নষ্ট করে দেবো। অহল্যা, অহল্যার স্বামী দুজনই আছাড় খেয়ে পড়েছে ঠাকুর চরণে। দয়াময়, জানি না আর কোনোদিনও ভগবানকে দেখতে পাবো কিনা, তবে তোমার মতো এত সুন্দর গুরুদেব, এত ভালো গুরুদেব আমরা পাবো না। তাই আমাদের কর্ণমূলে একটু গুরু মন্ত্র দেবে। দেব, আমার সাথে তোমরা বলো। চলেন আমরা সবাই মিলে একটু একসাথে বলবো। কার কার এখানে গুরু মন্ত্র হয়েছে দেখি একটু হাতগুলো তোলেন দেখি। বাহ, এই গুরু মন্ত্রে এমন জিনিস না, সদ্গুরু। সদ্গুরু হলেন তোমাকে অন্ধকারের দিক থেকে আলোর দিকে নিয়ে যান। তাই চলেন সবাই মিলে যখন গুরু মন্ত্র হয়েছি আর একবার হরে কৃষ্ণ নাম করব, সবাই মিলে বাহু তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরি হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে কৃষ্ণ শ্রী গুরুদেব হরে রাম হরে রাম 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 হরে হরে বিল্লমঙ্গল ঠাকুর নাম দিয়ে চলে যাচ্ছেন। পথে যেতে যেতে মা যে অন্ধ ব্যক্তি হয় সেটার চোখে দেখতে পায় কত কষ্ট কত আঘাত, তবু মন থেকে নামটা ছাড়ে না। যাকে দেখে তাকে বলে বলো না গো আর কত দূর গেলে আমার বৃন্দাবন, আর কত দূর আমার কৃষ্ণ। যে দেখে সবাই বলে তুমি তো অন্ধ, যেতে পারবে না, যেও না, কাছাকাছি কোনো মন্দিরে থাকো। কিন্তু বিল্লমঙ্গল ঠাকুরের মনে একটাই চিন্তা, আমি তো আমার কৃষ্ণের সঙ্গে দেখা করব। পথে যাচ্ছে আর ভগবানকে ডাকছে, গিরিধারিলা বলো আর কত এই কথাটা মা শুধু বিল্লমঙ্গল ঠাকুর না, আমাদের সবার ডাক। সবাই ভগবানকে ডাকি, দর্শন তো পাই না। তাই চলেন সবাই মিলে একসাথে বলবো, গিরিধারিলা আর কত কাল, গিরিধারিলা আর কত কাল, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। নিতাই গৌর হরি হরি হরিলাল আরে কত কাল, গিরিধারী লাল আরে কত কাল, আড়ালে আড়ালে রবে তুমি, আড়ালে আড়ালে রবে। হরি বল নিতাই গৌর হরি বল। দেখা যদি নাই দেবে ও নিরুদয়, তবে কেন আশাদে ভরালে হৃদয়। দেখা যদি নাই দেবে ও নিরুদয়, তবে কেন আশাদে ভরালে হৃদয়। অন্তরে আমার আকুল ব্যথা, আর অন্তরে আমার আকুল ব্যাকুল, দর্শন দিবি বাউ কবে। আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। গিরিধারী লাল আরে কত কাল, গিরিধারী লাল আরে কত কাল, আড়ালে আড়ালে রবে তুমি, আড়ালে আড়ালে রবে। পথে যেতে যেতে মা এমন সময় বিল্লমঙ্গল ঠাকুরের দর্শন হলো একজন ঠাকুরের সঙ্গে, যার নাম শঙ্করাচার্য। ছেলেটা পড়ে যায়, উঠছে, তবু মুখ থেকে কৃষ্ণ নাম ছাড়ছে না। ছেলেটার কাছে এসেছে, কি নাম বাবা তোমার? আমার না,
আমার নাম বিল্লমঙ্গল ঠাকুর। বাহ, তো তুমি কি জন্মান্ধ খোকা? না গো বাবা, আমি জন্মান্ধ নই, আমি হলাম কর্মান্ধ। চিন্তামণি নামে এক নারীকে ভালোবেসেছিলাম, সে আমায় তিরস্কার করেছে, বলেছে কৃষ্ণ চরণ আশ্রয় করতে। আবার নদীর ঘাটে আমি অহল্যাকে দেখে তার রূপে মোহিত হয়েছিলাম। ভাবলাম যে চোখ এত ভুল রূপ দেখায় সে চোখ আমি রাখবো না, তাই চোখ আমি নষ্ট করে দিয়েছি। বাহ, এত ভক্তি, এত তোমার কৃষ্ণ প্রেম, কিন্তু তুমি যাবে কি করে? তুমি বৃন্দাবন যাবে কি করে বাবা? ঠাকুর, জানি না যাবো কেমন ভাবে, তবে শুনেছি গৌর গোবিন্দের লীলা এমন, কেউ যদি মন থেকে চায়, যদি মন থেকে শ্রবণ করে, তাই নাকি হয়। এই ভগবানের লীলামা এমন, শাস্ত্রে বলছে গুরু গোবিন্দ গৌরাঙ্গ লীলা শুনিয়া গলিয়া যাও তো শিলা। গৌর গোবিন্দের লীলা যদি কেউ মন প্রাণ দিয়ে একবার শ্রবণ করে, শিলা পর্যন্ত গলে যায়। ঠাকুর, আমি তো যাব, আপনি আমায় একটু নিয়ে যাবেন? পথে যেতে যেতে আমার একটা মন্দির পড়লো। ঠাকুর, আমায় একটু নাম শোনাবেন? শোনো, নাম আমি শোনাবো, তবে আমি একা নয়, আমার সঙ্গে তুমিও বলো। তবে আমাদের জন্য কোনো কিছু চাইবো না, চাইবো সবার জন্য। করজোড়ে বসে মন্দির প্রাঙ্গণে ডাকছি, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম ছায়। নিতাই গৌর হরি বল, হরি বল। মঙ্গল করে মলিন মর্ম ছায়। তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মর্ম ছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম ছায়। পূর্ণ কিরণ দিজাগ মোর মোহ কালিমা ঘুচায়, মলিন মর্ম ছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম ছায়। লোক শূন্য লোক বাসনা ছুটিছি গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে কোন অকুল গরল কাঠারে। প্রভু বিশ্ব বিপদ হর্তা, তুমি দাঁড়াও দিয়া পথ, তব শ্রী চরণ তলে নিশ মন মোহ কালিমা ঘুচায়, মলিন মর্ম ছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম ছায়। বিল্লমঙ্গল ঠাকুর বলছে, ঠাকুর তুমি যে বললে আমি ঠাকুরকে দেখতে পাবো না, আমার চোখ নেই। ঠাকুর তো দর্শনের বস্তু নয়, ঠাকুর তো অনুভবের বস্তু। কি গো মা, আমি ভক্ত হব যখন আমার মনের মধ্যে ভক্তি ভাব জাগ্রত হবে, আমার মনের মধ্যে এই অনুভব আসবে যে ভগবান আছে, ভগবানের জন্য নয়নের জল আসবে, তারপর তো দর্শন পাবো। কারণ জানো ঠাকুর, ভগবানকে দর্শনের আগে ভগবানকে অনুভব করতে হয়, আর ভগবানকে যদি অনুভব করতে পারি তাহলে তো ভগবানকে পাবো। কারণ ভগবান যে সর্বত্র জায়গায় আছে, যদি ভাবে আমার হৃদয় মন্দিরে আছে তাহলে মন্দিরে আছে। কেন জানো? আছো অনলয় চিরনাভ নীলে উদার